নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর অবশ্যই আজকে প্রথমে যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। এই ম্যাচই কার্যত রোহিত এবং বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে বলে মত ক্রিকেট প্রেমীদের। খেলা শুরু হবে দুপুর 2:30 থেকে এবং সেই দিকেই নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি এবং তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে রয়েছে সকলে। দুপুর 2:30 থেকে খেলা শুরু হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড 25 বছর পর এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা বিশ্ব এবং এই ম্যাচে কার্যত রোহিত বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত ক্রিকেট প্রেমীদের। খেলা শুরু হবে দুপুর 2:30 থেকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে সকলেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে এবং 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড এবং আজকের এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই পুরো বিষয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এই 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড, আজকের এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে? একদমই জুহিতা, দেখো ফাইনালে যখন দুটো দল পৌঁছেছে, যথেষ্ট শক্তিশালী দল এবং যোগ্য দুটি দলই কিন্তু ফাইনালে পৌঁছেছে এবং প্রত্যেকেই বলছেন সেই 25 বছর আগের বদলা। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন এবং অপরদিকে স্টিফেন ফ্লেমিং ক্যাপ্টেন। ক্রিস গেইলস ম্যাচটা জিতিয়েছিলেন। তো তারপর কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানে দুই দেশের ক্রিকেটেই অনেক কিছু পরিবর্তন হয়েছে। বর্তমান ভারতীয় দল যদি বলি, প্রায় সবাই কিন্তু ফর্মে রয়েছেন। রোহিত শর্মা রান পাচ্ছেন না ঠিকই, সেটা নিয়ে একটা সেটা নিয়ে আলোচনা চলছে। অবশ্যই রোহিত শর্মা কি রিটায়ারমেন্ট নেবেন কিনা, এবং দুদিন আগেও কিন্তু একটি সর্বভারতীয় মিডিয়া এটা নিয়ে যথেষ্ট রকমভাবে তোলপাড় করেছে যে রোহিত শর্মা কি এই ম্যাচের পরেই, মানে ফাইনালের পরেই কি তিনি অবসর গ্রহণ করবেন। তবে এখনও পর্যন্ত ভারতীয় যা থিঙ্ক ট্যাঙ্ক থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে এরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। ফাইনাল ম্যাচের দিকে প্রত্যেকে কনসেন্ট্রেট করছেন এবং গতকাল রোহিত, কোহলি এবং বিরাটের মধ্যে এক প্রস্ত বৈঠক হয়। ভারতীয় দলের মধ্যে সেই যে ফিয়ার অফ ফেইলিওর সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যথেষ্ট রকমভাবে বেপরোয়া দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের এবং যথেষ্ট কুল কাম কম্পোজ রয়েছে। প্রত্যেক ক্রিকেটার জানেন তাদের কি করতে হবে এবং টিম কম্বিনেশনও কিন্তু যেটা মানে গত ম্যাচে আমরা দেখেছি সেই টিম কম্বিনেশনই সম্ভবত নামতে চলেছে রোহিতরা। চোখ থাকবে অবশ্যই যারা ট্রাম্প কার্ড হতে পারেন আজকের ম্যাচে: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বিরাট কোহলি, অবশ্যই রোহিত শর্মা অবশ্যই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর আগে 2011 সালে আমরা দেখেছি যে মহেন্দ্র সিং ধোনি ফাইনালে কী ধরনের একটা ইনিংস খেলেছেন। গোটা টুর্নামেন্টে তার যদি সর্বোচ্চ রান বলি তাহলে 31 রান ছিল। 2011 বিশ্বকাপে ফাইনালে মাতিয়ে দিয়েছিলেন। সেই ভূমিকায় কি আজকে ধরা দেবেন, মানে 2011 মহেন্দ্র সিং ধোনি গিয়ে 2025 রোহিত শর্মা হয়ে উঠবেন, সেই দিকে নজর থাকবে। শুভমান গিল, যিনি ভাইস ক্যাপ্টেন, যথেষ্ট ভালো ছন্দে ব্যাটিং করছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি দুটো ম্যাচে রান পেলেন না। সেটা নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই। অলরেডি জানিয়েছেন শুভমান গিল, গতকাল তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে যেটা তিনি জানাচ্ছেন যে ফাইনালের প্রেশারটা আমরা সেভাবে নিচ্ছি না, কারণ এটাকে একটা মানে জাস্ট একটা ম্যাচ হিসেবে দেখছি। তাহলে কি হয়, মানে যেটা পারফর্ম করা সেটাই কিন্তু ক্রিকেটাররা পারফর্ম করতে পারবেন। আর যদি ফাইনালের চাপ নিয়ে নেয় আগে থেকে, তাহলে কিন্তু যেটা পারফর্ম করার থাকে সেটা অনেক সময় পারফর্ম করা যায় না। তাই এটা কিন্তু টেম্পারামেন্টের লড়াই হচ্ছে, মনস্তাত্ত্বিক লড়াই হচ্ছে। শুধুমাত্র সবুজ গলিতে এই লড়াই কিন্তু আটকে নেই। কীভাবে ক্যাপ্টেন্সি হয়, কীভাবে ফিল্ড প্লেসমেন্ট হয়, এই দিকেও কিন্তু নজর থাকবে। জয়িতা, যদি গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুজো অর্চনা হচ্ছে, সেক্ষেত্রে ভারতীয় দলের আত্মবিশ্বাস কতটা জুড়বে এই পুজোকে ঘিরে? দেখো জয়িতা, এই ধরনের যখন ফাইনাল হয়, সেটা 2023 বিশ্বকাপ ফাইনালেও আমরা দেখেছি, 2003 বিশ্বকাপ ফাইনালেও দেখেছি, 11 বিশ্বকাপ ফাইনালেও দেখেছি। আজকেও যে এরকম দৃশ্য আসবে সেটা খুব স্বাভাবিক। বিভিন্ন মন্দিরে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে এবং যতক্ষণ না ম্যাচ শেষ হবে এই দৃশ্য কিন্তু চলতেই থাকবে। প্রার্থনা চলছে যাতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত 2013 সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে জিতেছিল এবং আমরা জানি 2017-তে ভারত ফাইনালে উঠেছিল, কিন্তু পাকিস্তান
পাকিস্তানের কাছে হারতে হয়, সেই ম্যাচে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই ছিলেন। আমি যদি ভুল না হই, রোহিত শর্মা 0 রানে আউট হয়েছিলেন সেই ম্যাচে, বিরাট কোহলিও 5 রানের বেশি করতে পারেননি। তাই আজকে কি এই দুবাইয়ের মাঠ পোয়েটিক জাস্টিস করাবে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি? তারা ক্রিকেটীয় কেরিয়ারের একেবারে সায়ান্নে। অনেকে বলছেন অবশ্য 2027 বিশ্বকাপ তারা খেলতে পারেন, তবে এখনও যা খবর হয়তো খুব বেশি দিন নেই তার ক্রিকেটীয় কেরিয়ার। তাই যাওয়ার আগে রাঙিয়ে দিতে চাইবেন। এবং এই যে প্রার্থনা তুমি যেটা বললে, এটা কিন্তু আসমুদ্র হিমাচল জুড়ে চলছে এবং এটাই স্বাভাবিক, এটাই চিত্র ভারতবর্ষের আজকের যদি রবিবারের চিত্রটা বলি। এবং প্রত্যেকে নজর থাকবে সেই ভারতীয় স্কোয়াডের দিকে এবং ভারতীয় দলের দিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে যাতে তারা 2013 পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। জুহিতা, জয়জ্যোতি, গতকালই যে খবর সামনে এসেছিল, অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বিরাট কোহলি, এবং এটা কি কোনো চিন্তা রাখছে ভারতীয় দলের কাছে? না, এটা এর আগেও আমরা বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে বিরাট কোহলি নিয়ে অনেক প্রশ্ন গতকাল থেকে, কারণ তিনি প্র্যাকটিস করছিলেন, এক পেসারের বল তার হাঁটুতে লাগে এবং তারপর কিন্তু তিনি প্র্যাকটিস করেননি, শুশ্রূষা নিয়েছিলেন এক্ষেত্রে ফিজিওর তরফ থেকে। তবে যেটা আপডেট আসছে, সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরফ থেকে যে আপডেটটা আসছে সেটা বলে দেওয়া অবশ্যই জরুরি। বিরাট কোহলি খেলছেন, বিরাট কোহলির চোট নিয়ে কোনো সমস্যা নেই, চোট গুরুতর নয়। তাই ফাইনালে বিরাট কোহলিহীন ভারত নামবে এরকম ভাবার কিচ্ছু নেই। বিরাট কোহলি খেলবেন এবং অবশ্যই একটা ভাইটাল নক খেলতে চাইবেন। আমরা জানি পাকিস্তানের বিরুদ্ধে একটা দুর্ধর্ষ সেঞ্চুরি বিরাট কোহলির দেখেছি আমরা, এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ক্যালকুলেটিভ নক দেখেছি যেখানে 84 রান করেছেন, যার মধ্যে 56টা তার সিঙ্গেল ছিল। মানে অন্যরকম, মানে ডিফারেন্ট ভার্সন অফ বিরাট কোহলি যেন দেখা গিয়েছে। তিনি ম্যাচের পর বলছিলেন যে পার্টনারশিপ বিল্ড আপ করতে চাই, এবং সেই পার্টনারশিপ বিল্ড আপ করেই কিন্তু ম্যাচটা জিতিয়েছেন। শ্রেয়াস আইয়ারের সঙ্গে আমরা দেখি যে 91 রানের পার্টনারশিপ করেছেন, এবং তারপর অক্ষর প্যাটেল একটা ইউজফুল কন্ট্রিবিউশন করছেন। তাই বিরাট কোহলি মানে এই ব্যাটিং স্তম্ভ ভালো খেলাটা ভীষণ জরুরি। তাও আবার ফাইনালে বিরাট কোহলির ব্যাট কথা বলবে, এটা আশা করছেন প্রত্যেকে। কারণ বড় ম্যাচে বিগ ম্যাচ প্লেয়ার যারা, তারা অবশ্যই তার আগের দিন স্পেশাল অনুশীলন করেন। বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন, তবে যথেষ্ট রকমভাবে কুল কাম কম্পোজড রয়েছেন। প্রত্যেক ক্রিকেটার যথেষ্ট রকমভাবে রিল্যাক্সড রয়েছেন, এটা খুব জরুরি, যেটা শুভমন গিল গতকাল প্রেস কনফারেন্সে বলছিলেন। তাই এটাই বলা যে বিরাট কোহলির আপডেট এটাই, চোট গুরুতর নয়, তিনি খেলছেন দুবাইয়ের ফাইনালে। সেক্ষেত্রে জয়জ্যোতি, যে এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলাদাভাবে নজর কেড়েছেন বরুণ চক্রবর্তী, আজকে কি তার কোনো নতুন ম্যাজিক দেখতে চলেছি আমরা? বরুণ চক্রবর্তী ট্রাম্প কার্ড। কেন ট্রাম্প কার্ড বলছি? গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই কথাটা বলছিলেন যে তিনি ট্রাম্প কার্ড। তার একটাই কারণ, তাকে কিন্তু খুব বেশি খেলেনি। বাকি বোলারদের যেমন খেলেছেন ব্যাটাররা এবং বাকি বোলাররা অলরেডি টেস্টেড, বরুণ চক্রবর্তী সেই অর্থে কিন্তু বাকিদের কাছে সেভাবে মানে তারা খেলেনি, যার জন্য বরুণ চক্রবর্তী একটা এক্স ফ্যাক্টর হতে পারে। আমি একজনের কথা বলতে চাই এক্ষেত্রে। শ্রীলঙ্কার এক বোলার এসেছিলেন, স্পিনার অজন্তা মেন্ডিস, যখন এসেছিলেন মাতিয়ে দিয়ে গেছিলেন। সেই এশিয়া কাপে ভারতকে শেষ করে দিয়ে গেছিলেন। মানে সেদিনের অজন্তা মেন্ডিস মনে হচ্ছে আজকে বরুণ চক্রবর্তীকে। তাকে রিড করতে পারছে না, যে লেংথে বলটা রাখছেন সেই লেংথে বুঝতে পারছেন না ব্যাটাররা, এবং তারা ফক্স হচ্ছেন, আউট হয়ে যাচ্ছেন, আর আখেরে ভারতের সুবিধা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এর আগে যে ম্যাচে নিউজিল্যান্ডটা হারলো সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী 5টি উইকেট নিয়েছেন। তাই বরুণ চক্রবর্তী সাইকোলজিক্যালিও একটা ইম্প্যাক্ট ফেলবে নিউজিল্যান্ড ব্যাটারদের, ব্ল্যাক ক্যাপসদের, এটা বলার অপেক্ষা রাখে না। আর উইকেট যেটা হচ্ছে জুহিতা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দুবাইয়ের যা আবহাওয়ার খবর পাচ্ছি, 35 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড হিউমিডিটি রয়েছে। আর যত ম্যাচ এগোবে তত কিন্তু ড্রাই হবে, উইকেট ভাঙবে। সেক্ষেত্রে ভারত যদি পরে বোলিং করে, মানে ভারত যদি প্রথমে ব্যাটিং করে পরে যদি বোলিং করে, সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই বরুণ চক্রবর্তীর ম্যাজিকটা আজকেও দেখা যাবে, এটুকু আশা যদি আমরা করি তাহলে কিন্তু খুব একটা ভুল করছি না। একেবারেই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজকে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে, তাই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এই ম্যাচই কার্যত রোহিত এবং বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত ক্রিকেট প্রেমীদের। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে প্রার্থনা শুরু হয়েছে, পূজা অর্চনা। ভারতের জয় চেয়ে কলকাতায় যজ্ঞের আয়োজন, অ্যাপোলো হাসপাতালের কাছে শ্রীরঙ্গন মন্দিরে বিশেষ পুজো অর্চনা, ভারতের পতাকা ঘড়ির ছবি হাতে পুজোয় যোগ ক্রিকেট প্রেমীদের।